হ্যালো বন্ধুরা, শুধু তোমার জন্য নাটকে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রাহুলের বান্ধবী জিয়া এসেছে বিজনেস ডিলের ব্যাপারে কথা বলে যে হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। বিস্তারিত ঘটনা জানার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, সমস্ত ঘটনা আপনারা বুঝতে পারবেন। জিয়া বাড়িতে ঢুকে রাহুলকে ডাকছে। রাহুল, শোনো শোনো, আজকে যে লোকের সাথে আমার কম্পিউটারতে মিটিং ছিল তিনি আমাকে আজকে একটা সুন্দর একটা বিজনেস ডিলের কথা বলেছে। যদি এই ডিলটা আজকে করা হয় তাহলে অনেক ভালো হবে। তখন সে বলে যে ওমেন হিস্ট্রি নিয়ে কাজ করার জন্য লোকটা আমাদের এই অফারটা দিয়েছে। যেই অফারটা আমি ভাবছি সম্পূর্ণ হ্যান্ডেল করুক রাহি। তুমি কি বলছো? রাহি তখন বললো যে আমি কিভাবে করব। তখন রাহুলের বাবা বলল, রাহি যদি পারতো তাহলে তো আমাদের বিজনেসে রাহিকে আমি রেখে দিতাম, কিন্তু রাহি তো কলেজ নিয়ে অনেক ব্যস্ত, কিভাবে করবে তাই না? তখন রাহুল উত্তর দিল, সমস্যা নেই, রাহি এটা হ্যান্ডেল করবে। তখন রাহিকে বলা হলো যে রাহি তুমি এটা ডিল নিয়ে কথা বলবে, সমস্ত কাজ তুমি করবে এটা, কারণ একজন মহিলা যদি থাকে ওমেন হোস্টেল হিসেবে তাহলে তো তাড়াতাড়ি এই বিজনেস ডিলটা নিয়ে কথা বলা যাবে, কমপ্লিটলি কাজটা করা যাবে। আর মহিলা মানুষ থাকলে সব থেকে ভালো হবে। মহিলাদের নিয়ে কাজ যেখানে সেখানে তো মহিলারা থাকলে সবচেয়ে বেটার, তাই না? তখন রাজি হয়ে গেল রাহিও। রাহুলের বাবা বললো তাহলে তো ভালো হয়, তাহলে এই ব্যাপার নিয়ে কথা বলা হোক। তখন রাহুলের বান্ধবী বলে আজকেই একটা ডিল আছে মিটিং এর, তাহলে আজকের মিটিংটা আমি হ্যান্ডেল করে নেই, বাকিটা রাহি হ্যান্ডেল করে নেবে। তখন রাহি বলল না না, শুরু যত আমি করবো, তাহলে শুরু থেকে শেষ অব্দি আমিই করি, শুরুটা যদি আমি না করি শেষটা কিভাবে পারবো আমি? এই কথা শুনে রাহুল বলল, রাহি তাহলে তো তোমার একটু প্রস্তুতি নিতে হবে। তখন বলো আচ্ছা তাহলে আমি আমার ল্যাপটপটা নিয়ে আসি। তখন তার দেওয়ার বলে, বাবু বৌদি তুমি দাঁড়াও, আমি তোমার ল্যাপটপটা নিয়ে আসি। এই বলে তার দেওয়ার গেল ল্যাপটপটা আনতে। ল্যাপটপটা নিয়ে আসার পরে সে কাগজ কলম নিয়ে বসে ল্যাপটপের সামনে সকল কিছু বোঝার জন্য। তখন রাহুলও পাশে ছিল, তার দেওয়ারে ছিল। দেওয়ারের উপরে হাত দেওয়াতে দেওয়ার তার রাহির উপরে হাতটা দিয়ে দিচ্ছিল, কিন্তু রাহুল তা সরিয়ে নিল। তখন যখন সে আরেকটু ভুল করতে তখন রাহুল বলে যে আমি বুঝিয়ে দিই। তখন রাহি বলল তোমার বুঝানোর দরকার নাই, আমি যতটুকু বুঝি অতটুকুতে আমি করবো। তখন সে ডিলটা শুরু করা যায়, ভিডিও কনফারেন্স শুরু করে দেয়। তখন ভিডিও কনফারেন্সে তারা কথা বলতে থাকে। তখন জিজ্ঞাসা করা হয় রাখিকে যে ওমেন হিসাবে তোমার কি ধারণা আছে, একটু আমাদের বিস্তারিত বলো। তখন সে বলল এটা শুধু একটা প্রজেক্ট নয়, বিল্ডিং নয়, এটা হচ্ছে সামনে মহিলাদের দাঁড়া করানোর সুযোগ সুবিধা যেন ভবিষ্যতে সুন্দর হয় এর জন্য। তখন সে বললো তোমার সাথে আরেকজন দরকার, স্পোর্টস এর মানে খেলাধুলা সম্পর্কে যে ভালো জানে তাকে। তখন রাহুল জিয়াকে পাঠাতে, কিন্তু সে বললো না, দিদিভাই এই ব্যাপারে কাজ করেন। দিদিভাই ন্যাশনাল ওমেন ছিলেন, সে স্পোর্টস এ ভালো নাম্বার করছে এবং স্কোর করছে, অনেক বছর স্পোর্টস নিয়ে অনেক কারিগরি করেছে। তখন তাকে নিয়ে সামনে থাকবে। তখন সে কথা বলাতে তারা অনেক খুশি হয়ে ইমপ্রেস হয়ে যায় এবং বলে যে তারা এই ডিলটা ফাইনাল করতে চায়। তখন রাহুলের বাবা মা অবাক হয়ে রাহিকে দেখছিল, কারণ রাহি তাদের সকল পরিবারটাকে একসাথে জুড়ে দিয়েছে। জিয়া মনে মনে রাগ হচ্ছে আর বলছে এই মেয়েটার জন্য আমি কিছুই করতে পারছি। আমি ভেবেছিলাম যে এই ডিলটার মাধ্যমে রাহুলের কাছাকাছি থাকবে একটু, এই মেয়েটা সকল কিছু থেকে আমাকে বাদ দিয়ে দিল। তখন রাহির বাবা রাহিকে বলছে মা তুই পারবে একসাথে বেঁধে রাখতে আমাদের পরিবারকে ও বিজনেস কে সামলাতে, তোর ছাড়া এটা কখনোই সম্ভব না। জিয়া এদিকে রাগে ফুসছে, জিয়া তো কোনো কিছুই করতে পারলো। জিয়া সকল প্ল্যান বেচতে দিল, ও যে সুস্থ এটাও সকলের সামনে প্রমাণ করে দিল রাহিম। তখনই রাহুলের বাবার ফোনে একটা ফোন আসে, সে ফোন নিয়ে বাইরে চলে যায় এবং রাহুলের দিদি এসে রাহিকে বলছে যে তুমি আমাকে যে শুরু করতে সাহায্য করবে সেটা আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছি ভিক্টর যাওয়ার পর আমার জীবন এখানে শেষ, আমি থেমে যাবো, আমাকে কেউ আর বিশ্বাস করবে না। তুমি যে আমাকে বিশেষ করে এই কাজটাতে আগিয়ে দিয়েছো এতে আমি অনেক খুশি হয়েছি। তখন তার দেওয়ার এসে বলে যে বৌদি তাহলে এই জন্য কালকে একটা ভালো খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়ে যাক। তখন রাহুলের মা বলে না, কালকে কোনো অনুষ্ঠান হবে, কালকে উপোস, আমরা উপোস থাকবো, তোরা কিসের খাওয়া দাওয়া করবো? কোনো খাওয়া দাওয়া হবে না কালকে। আনিকাও এসে তখন ডাইনিং রুমে জড়ো হয়। তখন তার বাবা এসে বলে যে কালকে না করলেও তো পরশু আয়োজন করতে হবে। তখন সকলে জিজ্ঞাসা করে যে কেন? তখন বলে যে পরশু দিন হচ্ছে আনিকার আশীর্বাদটা তারা সম্পূর্ণ করতে চায়। আনিকা এই শুনে থমকে দাঁড়ায়। তখন তার জেঠিমা বলে যে অনেক আয়োজন করতে হবে, কিন্তু সে বলে হ্যাঁ আয়োজন তো করতে হবে। তখন দেখা যায় আনিকা ফোনটা বের করে হ্যারিকে মেসেজ করছে। তখন এইটা দেখে ফেলে রাহি। রাহি দেখে মনে মনে ভাবছে আশীর্বাদের কথাটা শুনেই তো আনিকার মুখটা কেমন শুকিয়ে গেল, সে যেন কাকে মেসেজ করছে। তখন রাহি ঘরে আসে, ঘরে এসে বলে যে আমি হ্যারিকে কল দিয়ে জিজ্ঞাসা করি আরেকবারের মতন যে ওদের মধ্যে কি চলতেছে। হ্যারিকে যখন রাহি কল দেবে ঠিক তার আগে আনিকার মেসেজটা হ্যারির মোবাইলে পৌঁছে যায়। তখন হ্যারি দেখতে পায় যে আনিকা মেসেজ করেছে পরশু আমার আশীর্বাদ। এটা দেখে তো হ্যারির মাথা নষ্ট হয়ে গেছে, সে আনিকাকে ফোন দিতে, আনিকা ফোন দেয় না। রাগে সে ফোনটা বিছানায় ছুঁড়ে মারলো এবং সে কান্না করতে থাকে। এখন সে কি করবে, কিভাবে কালকের মধ্যে সে চাকরি জোগাড় করবে? কোনো কিছুতে সে করতে পারছে না, এত চেষ্টা করছে কোনো কিছু হলো না। তখন ফোনটা বেজে উঠে, দেখে
যে রাহি ফোন দিয়েছে, তখন হ্যারি মনে মনে এইভাবে ওর ফোন ধরা যাবে না, তাহলে ও সবকিছু বুঝে যায়। তখন সে নিজেকে একটু সামনে নেয়, সামনে ফোনটা ধরে, আর পিছন থেকে তিতলি দাঁড়িয়ে সমস্ত কিছু শুনছিল, কারণ তিতলি সমস্ত ঘটনা জানতো। তখন তিতলি বলছে যে কি হলো সমস্তটা একটু শুনি। তারপরে হ্যারি ফোনটা রেখেই নিচে বসে কান্না করতে থাকে, আমি আনিকাকে ছাড়া কিভাবে বাঁচবো, আমি ওকে ছাড়া বাঁচবো না। তখন তিতলি এসে তাকে আর একটু বেশি মোটিভেট করতে থাকে যে তুই পারবি, তুই আনিকাকে নিয়ে পালিয়ে যা, পালিয়ে গেলে সমস্ত ঘটনা শেষ হয়ে যাবে এখানে। প্রথমে মানবে না, পরে ঠিকই মানবে, প্রথমে একটু দ্বিধাবোধ করবে, পরে সব ঠিক হয়ে যাবে, তুই পারবি, তুই ওকে নিয়ে পালিয়ে যা। তখন সে বলে যে পালিয়ে যাবো, এটা আবার কিভাবে সম্ভব, আমি তো আনিকাকে ছেড়ে বাঁচবো না, তাহলে কি আমি কি করবো, তা তিতলির কথা শুনে পালিয়ে যাবো না, এই সব কিছু সে ভাবছিল, পুরো পাগল পাগল হয়ে গেছিল সে। তখন আবারও তিতলি বলে হ্যাঁ তুই যা পালিয়ে, প্রথমে বড় জন্য রাগ করে, তারপরে তো গুরুজন মেনে নেবে, চিন্তা করিস না। একবার তিতলি বললো যে সিঁদুর সিঁদুর মাথায় সিঁদুর পড়ে গেলে আর তো কেউ বাধা দিতে পারবে না, সকল কিছু ঠিক হয়ে যাবে, যা তুই পালিয়ে যা। আর এদিকে পুজোর আয়োজন করছিল, তখন ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলো ঠাকুমা যে সকল কিছু ঠিক আছে, তখন সে বলে হ্যাঁ ঠিক আছে। আর এদিকে সুন্দর পরিবারটি হয়ে পুজোতে বসেছিল তারা সকল, কিন্তু রাহির মনটা খচখচ করছিল, কিছু একটা অঘটন তো ঘটবে, কিন্তু কিছু বুঝতে পারছে না সে কি এমন হতে চলেছে সামনে, সেটাই বুঝতে পারতেছে না। এখন রাহির বড় ননদ জিজ্ঞাসা করে যে ঠাকুমা বলো তো নারায়ণ পূজা তুলসী পাতা কেন লাগে? তখন রাহি উত্তর দিল নারায়ণ তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করে না, তার জন্য নারায়ণ পূজায় তুলসী পাতা লাগবেই লাগবে, তুলসী পাতা ছাড়া নারায়ণ পূজা করা যায় না। তখন ঠাকুর মশাই বলে যে তোমরা আমার সাথে সাথে বল, তোমরা দুজন পুজোতে অংশগ্রহণ করবে এবং ব্রত পালন করবে। তখন ঠাকুর মশাই বলে ফুল দেয়, ফুল দিয়ে ঠাকুর মশাই যা যা বলে তারা তা বলতে থাকে, এবং ঠাকুরের কাছে পরিবারের সুখ সমৃদ্ধি, সকলের দীর্ঘ আয়ু এবং সংসার জীবন যেন ভালো হয়, এই কথা বলতে বলে তখন রাহিও বলে, তখন রাহি মনে মনে বলে যে ভগবান তুমি রাহুলকে দেখে রেখো, তার যেন কোনো বিপদ না হয়, তার দীর্ঘ কামনা আয় করে সে যেন সকল সময় ভালো থাকে সুস্থ থাকে। আর তখন এই দিকে তারা সকলে লুচি তরকারি খাচ্ছিল, তখনই এখানে রাহুল আসে এবং বলে যে বাবা আমি তাহলে কালকে ক্যাটারিং দের সাথে কথা বলে আসি, কিছু টাকা অ্যাডভান্সও করে আসি। তখন তাকে বললো যে সকালে খাবারটা খেয়ে যায়, তখন সে বললো যে খাবে না, সে বাইরে যেয়ে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সমস্ত